রান্না করছি আজকে রুই মাছ দিয়ে লাউ দিয়ে। এই তো লাউটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে নিয়েছি, কারণ মাছগুলো না ভাজলে আমরা যারা বাইরে থাকি আস্তে আস্তে অনেক পুরাতন হয়ে যায়। না ভাজলে টেস্ট লাগে না, একটু ভেজে নিলে টেস্ট লাগে। এই তো এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামায় ফেলবো। একটু হালকা ঝাল ঝাল দিব, কারণ লাউয়ের সাথে ঝালটা একটু ভালো যায়। আরেকদিন আমি এভাবে রান্না করেছিলাম, সেটাও অনেক সুস্বাদু হয়েছে, তাই আজকে আবার রান্না করছি সেম থিং। তো ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে একটু ঝোলটাকে একটু শুকাবো, তারপর নামিয়ে ফেলবো। লাউয়ের সাথে ধনিয়া পাতা ছাড়া চলেই না। এটা একটার সাথে আরেকটা মানে সুন্দরভাবে মিলিত। তাই যখনই লাউ রান্না করি আমি ধনিয়া পাতা মাস্ট দিতেই হবে। এই তো লাউটা নামিয়ে ফেলেছি, একটা মাখা মাখা ঝোল রেখেছি। আর এই লাউ দিয়ে রুই মাছটা কিন্তু খুবই মুখরোচক হয়। আপনারাও ট্রাই করে দেখুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে।